জুবায়ের, বন্যার পানি কমে গিয়েছে। মানুষের জন্য এখন নতুন করে তার জীবন সংগ্রাম শুরু করেছে। তার যে বসতঘর বা দোকানপাট, যে ব্যবসা প্রতিষ্ঠানে যে বিশাল ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি মানে পুষিয়ে নেওয়ার জন্য সে নতুন করে সংগ্রাম শুরু করেছে। বন্যার পানির সাথে সাথে এসব এলাকাগুলোতে কাদামাটি জমে যাওয়ায় সেই পানি পরিষ্কার করে যার যে ক্ষতি হয়েছে সেটা আসলে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে জেলা প্রশাসনের সর্বশেষ যে তথ্য কিছুক্ষণ আগে আমরা পেয়েছি, যেখানে প্রায় বলা হয়েছে এই বন্যায় ১ লাখ মানুষ এই বন্যায় ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং এখানে প্রায় ৩,৯৪,০০,০০০ টাকার মৎস্য ক্ষতি হয়েছে এবং ৫৪৬ মিটার সড়কের ক্ষতির তথ্য জানিয়েছেন। এছাড়া যে আমাদের এই বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির তথ্যগুলো ইতিমধ্যে তারা জানিয়েছেন। এই জেলা প্রশাসন বলছে যে আরো কিছু সুপারিশ করেছে, যে বন্যা ক্ষতিগ্রস্ত যেসব বাসাবাড়ি রয়েছে সেখানে প্রায় ৪৮৩টি বাসাবাড়ি ক্ষতি হয়েছে, ২৫টি কালভার্ট এবং ছোট বড় সেতুর ক্ষয়ক্ষতির তথ্য জেলা প্রশাসন জানিয়েছেন। জেলা প্রশাসন এটিও জানিয়েছে যে যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের কাছে তারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলো বাস্তবায়ন না করা হলে তাদের এই ক্ষয়ক্ষতি আসলে পুষিয়ে নেওয়া সম্ভব হবে। আমি এই ছাড়াও একটি নতুন তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই। সাজেকে যে পর্যটন ছিল, যেখানে পাহাড়ি ঢালু উজান থেকে নেমে আসে এবং পাহাড় ধসের সংখ্যার কারণে গত ৭ তারিখে বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেটি কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি এই পর্যটকদের যে বন্ধ ঘোষণা সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কালকে থেকে আসলে পর্যটকরা সেখানে যাতায়াত করতে পারবে বলে জেলা প্রশাসন জানিয়েছেন। মঞ্জু, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক। এর আগে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী ইয়াসিনুল হাকিম।